সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই উচ্চলম্বা। আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম নাদিয়া। নাদিয়া। আপু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছেন? জি ভালো। বাবা মা নাই। মা বাবা কি হয়েছে? বাবা ছিল, মা ছিল, আব্বু একটা বিয়ে করছে আর আম্মু একটা ছেলে পালিয়ে গেছে। হ্যাঁ রে, তা আপনার জীবনটা কিভাবে কাটতেছে? এই তো মানুষের বাসা বাড়ি কাজ করে কাটতেছে। আপনার মতো এরকম সুন্দরী মেয়ের মানুষের বাসা বাড়িতে কাজ করে কেউ নেয়? জানি কেউ বিশ্বাস করবে না, তারপরও তো অনেক বাড়ির বউরা কয় যে সুন্দরী মেয়ে কাজে নিলে বলে স্বামী নষ্ট হয়ে যায়। তাই এখন এরকম কি কাজ করেন আসলে? কি কাজ করি তো রান্না বান্না, জামা কাপড় ধোয়া, ঘর বাড়ি ঝাড়া পোছা এডি করি। লেখাপড়া করছিলেন? কিছুটি করছিলাম, আব্বু রিক্সা চালাই তো ঠিক মতন করতে পারিনি। রান্না বাড়া করে তো আটটাত কালো হয়ে যেত, আপনার আটটাত তো সুন্দরী আছে। তাহলে আপনার তো মনে হচ্ছে যে লেখাপড়া করেন, মানে ইউনিভার্সিটিতে পড়েন সেরকম মনে হচ্ছে আসলে। এরকম দেখতে তো মনে হবে, কি করবো ভাইয়া, যদি বাবা মা থাকতো কাছে তাহলে লেখাপড়া করতে পারতাম। তো মাস্ক লাগায় ভিডিওতে আসছেন কেন? মাস লাগাই ভিডিওতে আছি কেন ভাই, আমি পাশে তো নামাজ পড়ি, যারা সত্যি কথা। আর আমি চাই না আমার মুখটা সবাইকে দেখাইতে যে আমার স্বামী হবে, যে আমার মনের মতন হবে আমি তাকে দেখাচ্ছি। নাকি কোনো মনের মানুষ আছে সেই কারণে মুখ ঢেকে আসছেন? মনের মানুষ থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসতে হয়তো, মনের মানুষ নাই বলে তো প্রতিবেদনের সামনে আসতে। আচ্ছা আচ্ছা, জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছেন? জীবনে ইচ্ছে ছিল পড়ালেখা করে একজন মানুষের মতন মানুষ হইব, কিন্তু ঘরের যে অবস্থা ছিল পড়ালেখা করতে পারিনি, আব্বু আম্মু করাইতে পারিনি, তার জন্য প্রতিবেদনের সামনে আসতে হয়েছে। আসতে চাইছিলাম না, কিন্তু সংসারটা ভালো মতন চলতে পারতেছিলাম না, কি করব। মানুষের বাসায় কাজ করে কই টাকা পাই, দিয়ে দিয়ে কোনো মতন সংসারটা চলে। জি, আপনি কি আয়নাতে কখনো দেখছেন যে এরকম উঁচু লম্বা এত সুন্দরী হয়ে মানে মানুষের বাড়িতে কাজ করতে হয়? এর সাথে মডেলিং র্যাম ট্যাম করলেও তো অনেক কিছু করতে পারেন, অভিনয় জগতে ঢুকে গেলেও তো অনেক কিছু করতে পারেন। না, এসবের দরকার নাই ভাই, নামাজ কালাম করে এসব করে কোনো লাভ নেই। নামাজ কালাম পড়েন, পাঁচ ওয়াক্ত কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ পারি, পারবো। কোনো গজল, ইসলামিক গজল টজল পারেন নাকি? সূরা টুরা পারেন নাকি? ছোটরা কি আপনি এখানে বলবো নাকি? তো বললে সমস্যা কি, একটু শুনাইলেন। যে আমার মনের মতন হবে, যে আমার পাশে থাকবে, যে আমার কষ্ট দুঃখ বুঝবে, যে আমার স্বামী হবে, তাকে আমি গজল তো গান নাচ দোয়া সবই তাকে বলবো, শেয়ার করবো তার লগে। আমি চাই না যে সবার লগে শেয়ার করতে, এখানে যারা যারা আসছে সবাই শেয়ার করতে চাই না। আমি চাই আমার যে আমার পাশে থাকবে তার সাথে আমি শেয়ার করবো। এরকম মেয়েকে সবাই বউ হিসেবে পেতে চায়, সংসারী। মানে আপনার তো কথা টথা শুনে মনে হচ্ছে একেবারে লক্ষ্যে একটা ঘরের বউ হবেন। তা কেউ যদি বিয়ে করতে চায় কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ যোগাযোগ করবো ফোন নাম্বারে, যে আমার কষ্ট দুঃখ বুঝবে, আমার পাশে সারা জীবন থাকবে, আমার আগ পর্যন্ত হাত ধরে থাকবে। আমি চাই সারা জীবন আমার হাত ধরে থাকুক, এরকম একটা মানুষ চাই। এই তো 2 দিন কথা বলবে, 3 দিন কথা বলবে, তারপর কথা বলা বন্ধ করে দেবে। আপনারাই নাকি আসলে, আপনি কি এর আগে প্রতিবেদন করছেন কখনো? আরে দূর, এটা কি বলেন, এর আগে প্রতিবেদনের সামনে আইসি নাকি আমি? মানুষ অনেকে প্রতিবেদনে আসে, তারা বলে যে 2 দিন কথা বলে টাকা পয়সা নিলে নাম্বারে ব্লক করে দেয়, এরকম বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। যেহেতু আপনি আসেন নাই, আপনার কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চায় বা বিয়ে শাদী করতে চায়, সত্যি কথা বলবেন, কারোর সাথে 2 নম্বরই, কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, ঠিক আছে? কথা বলি না, তো কিসের জন্য? আপনার নাম্বারটা একটু বলে দেন। আমি নাম্বারটা বলতে পারবো না আমি। হ্যালো ভিউয়ার্স, কেউ যদি এই অসহায় সুন্দরী আপুর সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ অবশ্যই খোলা থাকবে। সবাই ভালোভাবে কথা বললে আমিও তাদের সাথে ভালোভাবে কথা বলবো, আর আমার পাশে যে থাকবে তো সারা জীবনের জন্য থাকবে। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।